মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে নিত্য নতুন নীল নকশা কষছে ইসরায়েল। চাইছে মধ্যপ্রাচ্যের ভূখণ্ড থেকে বিলীন হয়ে যাক ইরানের অস্তিত্ব। নেতানিয়াহুর দৃষ্টিতে এ অঞ্চলে খামেনির চেয়ে বড় শত্রু তাদের আর কেউই নেই। সংঘাতের সূত্রপাত হলে ইসরায়েলের ওপর যে কোনো সময় হামলা চালাতে প্রস্তুত খামেনির প্রক্সি যোদ্ধারা। ফলে শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যের মিলিশিয়া শিয়া যোদ্ধারাও ইসরায়েলের মাথা ব্যথার কারণ। আদর্শগত শত্রুতা থেকে ইরানকে চারদিক থেকে চাপে রাখতে চাইছে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। הבוקר חמאס פתח במתקפת פתע רצחנית. নীল নকশার অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা চালানোর পরিকল্পনা অনুমোদন করেছে নেতানিয়াহু প্রশাসন। সেভুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। পরিকল্পনাটি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করবে ইসরায়েলের সেনারা। সবচেয়ে বেশি তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগ ও বিমান বাহিনীকে। কিভাবে, কখন, কোন পথে হামলা করা হবে তার বিস্তারিত অপারেশনাল পরিকল্পনা অনুমোদন করেছে নেতানিয়াহু ও ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা মহল। পরিকল্পনা মোতাবেক হামলা চালানো হবে ইরানের সামরিক অবকাঠামো, নিউক্লিয়ার স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উঠে এসেছে ইরানের নাতানজ ও ফোর্দো পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, আইআরজিসির কমান্ডো সেন্টার এবং ড্রোন ও অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর নাম। כדי שהממשלה הנבחרת תוכל আন্তর্জাতিক পরিভাষায় ইসরায়েলের এমন পরিকল্পনা কন্টিজেন্সি প্ল্যান নামে পরিচিত। অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মনে হলে যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে ইসরায়েল। তবে এটি কোনো যুদ্ধ ঘোষণা নয়, বরং ধূর্ত ইসরায়েলের সূক্ষ্ম আগাম পরিকল্পনা, যার আড়ালে পূর্ণমাত্রার যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছে নেতানিয়াহু সেনারা। মূলত সামরিক হামলার ছকে ইরানকে ইসরায়েলের শক্তিমত্তার গভীর রাজনৈতিক বার্তা দেয়া হচ্ছে। নেতানিয়াহু প্রমাণ করতে চাইছেন নানা বিতর্ক থাকা সত্ত্বেও খামেনিকে একাই রুখে দেওয়ার সক্ষমতা রাখে ইসরায়েল। তবে যদি সত্যি হামলা হয়, তবে ইরান বাদেও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্য তা অশনি সংকেতই বটে। সবসময়ই বেশ গোপনীয়তার সঙ্গে কাজ করা ইসরায়েল কোন ধরনের হামলা চালাতে পারে তা নিয়ে আগাম ধারণা দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে F-15 ও F-35 এর মতো দূরপাল্লার যুদ্ধবিমান, দূর থেকে ছোড়া স্ট্যান্ড অফ মিসাইল, ড্রোন অপারেশন এবং সাইবার হামলা চালিয়ে বহুদিনের হুমকি ইরানকে অচল করে দিতে পারে ইসরায়েল। যুদ্ধ শুরু হলে পূর্ব পরিকল্পনা মতো নেতানিয়াহুকে সঙ্গ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর সেনাদের সহায়তায় ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবহর মোতায়েন করা হয়েছে। প্রয়োজনীয় গোয়েন্দা তথ্যের পাশাপাশি অস্ত্র দিয়েও তেল আবিবের পাশে থাকছে ওয়াশিংটন। জয়া সরকার, ৭১।